সুকান্ত তো আজকে কি বলেছে শুনুন। কি তো ऑपरेशन सिंदूर शेष হয়নি, খেল अभी भी बाकी है, पिक्चर अभी भी बाकी है, খেলা বাকি আছে, খেলা হবে। চিন্তা প্রথম কথা হচ্ছে আমার স্লোগানটা ঝেড়ে দিল, খেলা হবে। সব ঝাড়ে এই পার্টিটা গোটা দেশ জুড়ে। সেখানে আমার স্লোগানটাকেও ঝেড়ে দিল এইভাবে প্রকাশ্য মঞ্চে দাঁড়িয়ে আবার অমিত শাহের সামনে। কোন অমিত শাহ? যে অমিত শাহ নরেন্দ্র মোদীরা গত 2021 সালে বিধানসভা নির্বাচনের আগে এসে আমার এই স্লোগানটাকে গালাগাল করছিল, ঝেড়ে দিল। এবার আসুন শুনুন। নেই। এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি, তৃণমূল বলে খেলা হবে, খেলা হবে। আগামী দিনে 26 আসছে, 1 বছরের কম সময় বাকি আছে। অনেক মার খেয়েছি, অনেক অত্যাচার সহ্য করেছি, আর নয়। সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি, যদি আপনাদের উপর কেউ মারতে আসে, পাল্টা মারুন, মার খাবেন না, মার দিয়ে তারপর ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন। মার দিন মানে দিলীপ ঘোষ যে রাস্তায় 2021 হেঁটেছিল, ওই রাস্তায় তার পরবর্তী যিনি প্রতিনিধি সুকান্ত মজুমদারও 26 বিধানসভার আগে একই রাস্তায় হাঁটলেন, অর্থাৎ মারধর দাঙ্গার কথা বলা শুরু করলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে ক্ষমতায় আসার আগে বলেছিলেন বদলা নয় বদল চাই, আর এরা বলছে মারুন, পাল্টা মারুন। তখন মমতা ব্যানার্জি বিরোধী ছিলেন, ক্ষমতায় আসতে চাইছিলেন। এরাও বিরোধী আছে, ক্ষমতায় আসতে চাইছে। কিন্তু মমতা ব্যানার্জি এসেছিলেন, এরা কেন আসছে না? তফাৎটা বুঝতে পারছেন তো? মানুষ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করেন না। শুনুন, এখানে শেষ নয়। প্রধানমন্ত্রীর সভা থেকে আমি বলেছিলাম অপারেশন বাংলা হবে, মুখ্যমন্ত্রী রাগ করেছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রী, পাকিস্তানের জন্য অপারেশন সিঁদুর আছে, আপনার বিরুদ্ধে অপারেশন বাংলা করার জন্য কোন সেনাবাহিনী লাগবে না। আমার ভারতীয় জনতা পার্টির এই হাজার হাজার মন্ডল স্তরের কার্যকর্তা, তারা আপনার বাংলা অপারেশন করবে এবং আপনাকে আপনার ধরুন আপনি নাম দিলেন অপারেশন পাকিস্তান, তার মানে কি? আপনি পাকিস্তানকে ধ্বংস করবেন। ধরুন আপনি নাম দিলেন অপারেশন লস্করে তৈবা, তার মানে কি? আপনি লস্করে তৈবাকে ধ্বংস করবেন। এরা অপারেশন তৃণমূল বলতে পারতো, তৃণমূলের সাথে এদের শত্রুতা, তৃণমূলকে ধ্বংস করবে। এরা মমতা ব্যানার্জির নাম করে অপারেশন দিতে পারতো, অভিষেক ব্যানার্জির নাম করে অপারেশন দিতে পারতো, আমরা রাজনৈতিকভাবে লড়ে নিতাম। কিন্তু কি বলছে? অপারেশন বাংলা। তার মানে এরা বাংলাকে ধ্বংস করতে চাইছে, অর্থাৎ বাংলার বুকে অপারেশন করবে, বাংলার অপারেশন করবে। অর্থাৎ বুঝতে পারছেন এদের রাজনৈতিক মেন্টালিটিটা। এখানেই শেষ নয়, আরো চমক আছে, শুনুন। থেকে মুক্তি দিবে। ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, আর আমাদের শিক্ষকদের চাকরি বাতিল হচ্ছে, ওএমআর সিট পাওয়া যাচ্ছে না। ভারতীয় জনতা পার্টির সরকার এলে প্রতি বছর এসএসসি হবে এবং পরীক্ষা দেওয়ার সাথে সাথে সেই ওএমআর সিটের কপি আমরা শিক্ষার্থীদেরকে দেব। আমরা তো দাদা প্রত্যেক বছর পরীক্ষা হবে তো বুঝলাম, কিন্তু 10,323 জনের ত্রিপুরার চাকরিটা ফেরত দিতে পারেননি কেন, যেটা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন? যারা দর্শকরা দেখছেন তাদেরকে বলবো গুগলে একবার লিখুন 10,323 ত্রিপুরা, সব জেনে যাবেন। বিজেপি ক্ষমতা আসার আগে বলেছিল আপনাদের চাকরি আমরা দেবো, সিপিএম এর দুর্নীতির জন্য আপনাদের চাকরি গেছে। ত্রিপুরায় তার আগে সিপিএম এর সরকার ছিল, 18-তে বিজেপি আসে। বিজেপি আসার পর চাকরি